শেরপুরের শ্রীবড়দিতে ১৯ বছর আগে একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজও আলোর মুখ দেখেনি সেটি। এর মধ্যে ২ দফা হয়েছে নাম বদল। তবে খেলার উপযোগী করার কাজ আবারও থমকে গেছে। তারিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ২০০৬ সালে ১.৫ একর জমি অধিগ্রহণ করে শুরু হয় স্টেডিয়াম নির্মাণের কাজ, কিন্তু পর্যাপ্ত জমি অধিগ্রহণ না করে ২০১৯ সালে নির্মিত হয় ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন ও ওয়াশ ব্লক। নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে তখনই অভিযোগ ওঠে। নগরীর পৌরসভার পুরাগড় ব্রিজের পাশে ২০০৬ সালের ৮ নভেম্বর স্টেডিয়ামের জন্য কেনা হয় ১ একর ৪৮% জমি। তবে পর্যাপ্ত জমি অধিগ্রহণ ছাড়া কার্যকর স্টেডিয়াম গড়ে তোলা সম্ভব কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। টাকা আইছে কিন্তু কাজ শুরু হয় নাই। মাঠটা হইলে আমরা পোলাপানরা খেলতে পারি, পোলাপান না খেললে মাদকে চলে যায়। স্টেডিয়াম মাঠটা সুন্দর করে করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। স্বল্প সময়ের মধ্যে স্টেডিয়াম মাঠটি খেলার উপযোগী করার আশ্বাস উপজেলার এই শীর্ষ কর্মকর্তার। অবৈধ দখল মুক্ত করার কার্যক্রম হাতে নেই। আমাদের পৌরসভার যেসব ইনস্ট্রুমেন্ট ছিল, যে এক্সক্যাভেটর, এগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় গণ্যমান্য বা রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায়, কারণ এটা একটা বিশাল ব্যয়ের বিষয় আছে, যেটা আসলে আমাদের পৌরসভার একদম ছোট পৌরসভা, এখানে ফান্ডের স্টেবিলিটি নাই। তো আমরা তাদেরকে এনগেজ করে আমরা খুব দ্রুততেই এই এক্সক্যাভেটরটা নামাই। সংস্কার কাজ শুরু হলেও বারবার থেমে যাওয়া স্টেডিয়াম পুরোপুরি খেলার উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলতানা মরিয়ম, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।